একদিন পতিতপাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার ভক্তদের নিয়ে হরিকথা বলছেন। এমনই এক পর্যায়ে গুরুচাঁদ ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমরা তো সবাই আমার বাবা হরিচাঁদ ও আমার পূজা করো, আজকে আমি তোমাদের পূজা করব, তোমরা কেউ যাবে না, আমি একটু আসছি। এ কথা বলে গুরুচাঁদ ঠাকুর ফুল আনতে বাড়ির ভিতরে গেলেন। কিছু সময় পর এসে দেখলেন সবাই চলে গেছে, শুধুমাত্র অশ্বিনী গোসাই একা বসে আছেন। তখন গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বললেন, ও অশ্বিনী, সবাই চলে গেল কেন? আমি না বললাম আজ আমি তোমাদের পূজা করব? তখন অশ্বিনী গোসাই বলছে, বাবা, তারা সবাই বলেছে তাদের পক্ষে তোমার পূজা গ্রহণ করা সম্ভব না। তখন গুরুচাঁদ ঠাকুর বললেন, তাহলে তুই যে বসে আছিস, তুই গেলি না কেন? তখন অশ্বিনী গোসাই বললেন, বাবা, তোমার পূজা নিয়ে যদি আমার নগরবাসীও হতে হয় তাও হব, তবুও আমি তোমার মুখের বাক্য আমি মিথ্যা হতে দেব না। অশ্বিনীর দেহ মনোপ্রাণ সব কিছু শ্রী হরির উপর সঁপে দিয়েছিলেন। তাই অশ্বিনী বলতেন, এই দেহ আমার নয়, এই দেহ মনোপ্রাণ সব কিছু শ্রীহরির। যদি বাবা গুরুচাঁদ ঠাকুর পূজা করেও, সে তো আমাকে করছে না, আমার হরিকে করছে। কাঙাল ছিল অশ্বিনী গোসাই, আয় বড় কাঙাল ছিল অশ্বিনী গোসাই। তাই তিনি বাবা গুরুচাঁদ ঠাকুরের কথা রক্ষা করেছিলেন। তাই শ্রীমৎ তারক গোসাই অশ্বিনী গোসাইকে বলেছিলেন, এই জগতের বুক থেকে তারক যদি চলে যায়, আবার অনেক তারক জন্ম নেবে, কিন্তু তোমার মতো অশ্বিনী চলে গেলে আর হয়তো অশ্বিনী জন্ম নেবে না। এমন একজন ভক্ত ছিলেন শ্রীমৎ অশ্বিনী গোসাই। এরাই ছিলেন দয়াল হরিচাঁদ গুরুচাঁদের খাঁটি ভক্ত। হরিবোল হরিবোল হরিবোল। প্রিয় ভক্তগণ, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে একবার শোনার সুযোগ করে দিন। জয় হরিবোল।